আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হলো ভ্যাট বাগুন ভাজি। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই ভাজিটা খেয়ে দেখতে পারেন। এটা খেতে একদম টমেটো ভাজির মতো লাগে। যাদের ডায়াবেটিস আছে তারা এই ভাজিটা করে খেয়ে দেখতে পারেন, অনেক উপকার হবে খেলে। অন্যদের ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। এটাই হলো সেই ভ্যাট বাগুন গাছ। পাকা পাকা গুলো ছিঁড়ে নেব। ভ্যাট বাগুন গাছটা কিন্তু বাড়ির আলানে পালানে অনেক বেশি হয়ে থাকে। মুরব্বীরা কিন্তু বলে চিনলে জড়ি না চিনলে খড়ি। সবগুলো ভ্যাট বাগুন গাছ থেকে তুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। রান্না করতে চলে আসলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন একটা শুকনো মরিচ ছোট ছোট করে টুকরা করে দিয়ে লাল লাল করে ভেজে নিব। তারপর পেঁয়াজ রসুন দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর ভ্যাট বাগুন গুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভ্যাট বাগুন হতে বেশি সময় লাগে না। এখন বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। ভ্যাট বেগুন ভাজিটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম ভ্যাট বেগুন ভাজিটা পরিবেশন করে নিলাম। দেখতেই কি লোভনীয় লাগছে, খেতে খুবই সুস্বাদু। আর এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই উপকার। ভ্যাট বেগুনটা খেতে কিন্তু একদম দেশি টমেটোর মতো টক লাগে। আমার আব্বুর ডায়াবেটিস, তাই আব্বুর জন্য এটা রান্না করেছি। আব্বু খেয়ে বলছে খুবই মজা হয়েছে, আমাকে আরেকদিন রান্না করে দিস। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।